সারা দেশে খাল ও নদী খনন হলেও রাজবাড়ীর চন্দনা নদী দিন দিন ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করে চলছে প্রভাবশালীরা। নির্বাক পানি উন্নয়ন বোর্ড দীর্ঘ সময় ধরেই এ দখল অব্যাহত রয়েছে। চন্দনা নদী হারিয়েছে তার ঐতিহ্য। নদী পার থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্রতিনিধি মাসুদ রেজা শিশির। নদী ঐতিহ্য হারিয়েছে, দিন দিন ভরাট হচ্ছে, বিষয়টি কি কর্তৃপক্ষের নজরে আসছে না? এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ কি আপনার চোখে পড়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যেই জায়গাটি দাঁড়িয়ে আছি এটা ঐতিহ্যবাহী একটি নদী ছিল চন্দনা, যেটা পদ্মা নদীর শাখা নদী থেকে আসলে উৎস। পদ্মা নদীর যে উৎসমুখ সেই জায়গা থেকে কিন্তু একসময় অনেক বড় নদী ছিল। সেই নদীটি কালে ভদ্রে এটা যখন যারা পাচ্ছে যেভাবে পাচ্ছে তারা কিন্তু আসলে দখল করার যে পায়তারা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এটা আসলে দলবল নির্বিশেষে যখন যারা আসে তারাই কিন্তু এরকম করার চেষ্টা করছে। তবে এই নদীটার যে ঐতিহ্য ছিল এটা আমরা বিভিন্ন সময় এই অঞ্চলের মানুষ কিন্তু সাহিত্যের পাতায়ও এই কবিতার স্থান আমরা লক্ষ্য করেছি। আমরা একটু কথা বলবো, এখানে একজন কৃষক আছেন যিনি এই অঞ্চলের মানুষ। তিনি এই নদীর জৌলস দেখেছেন। এই নদীটা কেমন ছিল যদি একটু বলতেন, আপনারা কেমন দেখছিলেন এই নদী আর এখন এইরকম অবস্থা? নদী দেখেছিলাম ভালোই, মোটামুটি আমরা দেখেছি নৌকা আসতো, ধরুন পাট গুড় এসব নিয়ে যেত, বুঝছেন। তার কারণে এই গেট হওয়ার পরে এখানে আর নৌকা আর আসে না। এখানে এই যে এখন স্রোত নাই, নদীতে পানি নাই, এখন নাই। ওদিক হলো গেট ধরে নাকনে, তারপর হলো নদীর সামনে বড় হয়ে গেছে, এই জন্য নদীর অত স্রোত আসে না। আপনারা নিজেরা কখনো এই নৌকা চালাইছিলেন? হ্যাঁ, আমরা নৌকা চালাইছি। শ্যাম, যেমনটি শুনছিলেন, এই কৃষক ভাই তিনি কিন্তু এই অঞ্চলের মানুষ। তিনি দীর্ঘদিন ধরে দেখেছেন যে এই নদীটার প্রবাহ ছিল অনেক বেশি ছিল, সেই জায়গা থেকে দিন দিন কিন্তু মৃত হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কথা আপনি বলছেন, আসলে আমরা বিভিন্ন সময় দেখেছি পানি উন্নয়ন বোর্ডের এই নদীগুলো যখন ভরাট হয় বিভিন্ন সময় দখল করে। পানি উন্নয়ন বোর্ড আসলে নির্বাক, তাদের কার্যকরী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমাদের কিন্তু চোখে পড়েনি। এই চন্দনা ছিল এই অঞ্চলের মানুষের ঐতিহ্য, এই অঞ্চলের মানুষের গর্বের একটি জায়গা। যে নদীটি পদ্মা থেকে শুরু করে আপনার কুমার নদীতে গিয়ে মিশছে, একটি বড় নদী ছিল, সেই নদী কিন্তু আজকে অতীত ঐতিহ্য হারিয়ে প্রায় মৃত। এই ছিল রাজবাড়ীর চন্দনা নদীর পার থেকে আমার কাছে সর্বশেষ।